কথার সাথে হাত মিলিয়ে চিত্রার পর্দা ফাঁস করছে অগ্নি আর কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় মা আনন্দীর পুজোর আয়োজন করছে কথা আর জুনি। এর মধ্যেই কর্তা দিদা বলে, কথা মা, আমি জানি তুমি এই পরিবারের ভালো চাও, এই পরিবারের প্রত্যেকটা মানুষেরই ভালো চাও তুমি, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, হঠাৎ করে তুমি মেজ বৌমাকে এরকমভাবে বললে কেন? মানে কোনো অসুবিধা হয়েছে? কথা তখন এই প্রসঙ্গটাকে সরিয়ে দেয়। এর মধ্যে জুনি বলে, এই কথা, তুই বরং এই ব্যাপারটাকে ছেড়ে দে, কারণ অগ্নিদার সাথে তো তোর ঝামেলা বাড়ছে বই কমছে না, তাই এই সমস্ত ঝামেলায় তুই আর নিজেকে জড়াস না। তখনই কথা বলে, কি বলছিস কি জুনি, এটা হতে পারে না। কেউ একজন ক্ষতি করার চেষ্টা করবে এই পরিবারে, আমি সেটা কোনোভাবেই মেনে নেব না। পাচক মশাই তো আমার পাশে নেই, আমাকে একা একাই যা করার করতে হবে, আমি কোনোভাবেই হাল ছেড়ে দেব না। মেজমা এই পরিবারের ক্ষতি চায়, আর এই পরিবারের ক্ষতি যে করবে তার সামনে আমি ঢাল হয়ে দাঁড়াবো। পাচক মশাই আমাকে যতই ভুল বুঝুক না কেন, তাতে আমার কিছুই যায় আসে না। সত্যিটা খুঁজে বার করাটা খুবই জরুরি, তাই যেভাবেই হোক আমি সত্যিটা খুঁজে বার করবই, কেউ আমাকে আটকাতে পারবে না। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে জুনি, কথার এই বিপদের দিনে যদি অগ্নিদা পাশে থাকতো, তাহলে কথা অনেক তাড়াতাড়ি এই রহস্যের সমাধান করে ফেলতো। কথা বলে, তুই দেখিস জুনি, এই রহস্যের সমাধান আমি করবই, কেউ আমাকে আটকাতে পারবে না। এর মধ্যেই অগ্নি সবটা শুনে নিয়েছে লুকিয়ে, আর বলে, সত্যি কি তাহলে আমার কোথাও একটা ভুল হচ্ছে? এখন থেকে কথা যেখানে যেখানে যাবে আমি ওর সাথে যাব, আর পুরো বিষয়টাকেই বোঝার চেষ্টা করব। এর মধ্যেই প্রত্যয়ের সাথে কথা বলতে শুরু করে কথা, আর বলে, প্রত্যয়দা, তোমাকে সেই একটা গাড়ির নাম্বার দিয়েছিলাম, তুমি একটা ডিটেলস দিয়েছিলে মনে আছে? ওটা আরেকবার দেবে? তখনই প্রত্যয় বলে, হ্যাঁ দিচ্ছি, ওই জয়ন্ত বলে ছেলেটা তো, ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যেই অগ্নি তখন ভাবে, জয়ন্ত, এর সাথে কথার কি লেনদেন আছে? এর মধ্যেই কথা তো বেরিয়ে গেছে, আর ওই জয়ন্তর অফিসেও পৌঁছে যায়। সেখানে গিয়ে জয়ন্তবাবুর সাথে কথা বলতে শুরু করে কথা, আর বলে যে আমি একটা গাড়ির নাম্বার আপনাকে দিচ্ছি, সেদিন কে এই গাড়িটা বুক করেছিল এটা আপনি বলতে পারবেন? জয়ন্ত বলে লোকটা বলে, হ্যাঁ কেন বলতে পারবো না, দাঁড়ান দেখছি। এরপর দেখে আর মিথ্যে কথা বলে যে এই গাড়িটা তো বহরমপুরে গেছিল। কেন বলুন তো? কিন্তু কথা সন্দেহ বাড়ে, আর বলে, বহরমপুর? আমি নিজের চোখে দেখলাম সেবাগঞ্জে গেছিল, তাহলে কি আমার এতটা ভুল হলো? এর মধ্যে অগ্নিও কথার পেছন পেছন সেই অফিসেই চলে এসেছে, আর তখন কথা যে জয়ন্তবাবুর খোঁজ করছিল সেটাও বুঝে গিয়েছিল অগ্নি। এরপর কথা যখন রুম থেকে বেরিয়ে যায়, তখনই অগ্নি ঢুকে এসেছে আর বলে, আচ্ছা এখানে জয়ন্ত বলে কে আছে? ছেলেটা বলে দেয়, সামনে গিয়ে অফিসটা যান, গিয়ে কথা বলুন। তার মধ্যেই অগ্নি দাঁড়িয়েছিল, আর সেই জয়ন্ত ফোন করেছে চিত্রাকে, আর বলে, ম্যাডাম নিশানাথ বলছি, আপনি হয়তো জানেন না যে একটা মেয়ে এসেছিল খোঁজ করতে। আর ঠিক তখনই অগ্নি এসে বলে, আপনি কে আসলে? আপনার ঠিক নামটা কি, জয়ন্ত নাকি নিশানাথ? এরপরেই তো নিশানাথ ভয় পেয়ে গেছে আর বলে, আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আপনি কে যে আপনাকে এত উত্তর দিতে যাব? এর মধ্যেই চিত্রা ভাবে, কথা কি পৌঁছে গেল কোনোভাবে, কিন্তু আমি যে সেবাগঞ্জে গিয়েছিলাম সেটা কেন কথা প্রমাণ করতে চাইছে? আমি কোনোভাবেই কথাকে আর বিশ্বাস করতে পারছি না। ও যে কোথায় কোথায় যাবে আর কি সত্যি বার করবে খুঁজে, সেটাই আমি এখন ভাবছি। এর মধ্যেই নিশানাথের কলার ধরে মারধর দিতে শুরু করে অগ্নি, আর বলে, ইন্সপেক্টর প্রত্যয় যখন এসে তুলে নিয়ে যাবে না থানায়, তখন বুঝতে পারবেন কেমন লাগে। এরপর জয়ন্ত বলে, আরে আমার নাম সত্যি জয়ন্ত, আমার নিশানাথ হচ্ছে ডাক নাম, এই দেখুন। একটা ফেক আইডি কার্ড অগ্নিকে দেখায়, কিন্তু অগ্নি বুঝতে পারে কিছু একটা ঘোটালা কেস আছে। আর এর মধ্যেই অগ্নি ঠিক করেছে কথার পাশে দাঁড়াবে। কথাকে ভুল বুঝেছিল অগ্নি, সেটা খুব ভালোভাবেই বুঝে গেছে। কিছু একটা রহস্য আছে সেটাও বুঝতে পারছে, কিন্তু প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধেই যে কথা বলা সম্ভব নয়, সেটা এবারে অগ্নি আর কথা দুজনেই বুঝতে পেরেছে। কথা ভাবে, আমি আর ভুল করব না, যেভাবেই হোক আসলে প্রমাণ জোগাড় করে তারপরেই আমি মেজমার পর্দা ফাঁস করব। এর মধ্যে অগ্নি গাড়ি নিয়ে যাচ্ছিল আর জোরে জোরে হর্ন দিচ্ছিল। ঠিক তখনই কথা রাস্তা ছেড়ে দেয় আর বলে, আরে বাবা রাস্তা তো ছেড়ে দিয়েছি। আর তখনই দেখে অগ্নি এসেছে। এর মধ্যে রাস্তায় কিছু লোক মেয়েদেরকে ডিস্টার্ব করছে ভেবে অগ্নিকে মারধর দেবে বলে ঠিক করে। আর তখনই অগ্নি বলে, আরে বাবা ও আমার চেনা জানা হয়, আপনি কেন এরকম করছেন? তখনই একজন মহিলা এসে কথাকে জিজ্ঞেস করে, আপনি ওনাকে চেনেন? আপনি কি
ওনার স্ত্রী হন? কথা তখন বলে না তো। এটা শোনার পরে তো অগ্নিকে মারধর দিতেই যাচ্ছিল। কখনই কথা বলে আমি স্ত্রী না বলেছি, অপরিচিত কি বলেছি, উনি আমার পরিচিত। আর এটা শোনার পরেই লোকজন সবাই সাইড দিয়ে দেয়। অগ্নি তখন বলে অনেক হয়েছে, আমি না তোর এই বাদরামো আর সহ্য করতে পারছি না, চল গাড়িতে উঠবি। এই বলেই গাড়িতে তুলে নেয়। এদিকে সবাই মিলে কথা বলতে থাকে। ঠিক তখনই অগ্নি কথাকে হাত ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে এসেছে আর বলে আজকে আমার একটা কথা বলার আছে সবাইকে। HOF, আপনি তো নিজেই দায়িত্ব সহকারে এই কথার সাথে আমার বিয়েটা দিয়েছিলেন, তো আমি না মানলেও ও তো আমার স্ত্রী হয়। আজকেও সবার সামনে বলেছে যে ও নাকি আমার স্ত্রী নয়। এটা শোনার পরেই কর্তা দাদু বলে আচ্ছা কথা মা, তুমি কি সত্যি এরকম কিছু বলেছো? আমার কিন্তু তোমার ওপর সম্পূর্ণ ভরসা আছে। অগ্নি তখন বলে এটাই তো সমস্যা, এটাই হচ্ছে মেন সমস্যা। আমাকে কেউ বিশ্বাস করে না, কিন্তু কথাকে বিশ্বাস করার লোকের অভাব নেই। কর্তা দিদা বলে না না অগ্নি দাদু ভাই, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমরা যেমন কথাকে বিশ্বাস করি সেরকম তোমাকেও বিশ্বাস করি। তখনই জুনি বলে এই কথা আবার কি নিয়ে ঝামেলা হয়েছে রে? কথা বলে ও আমি তোকে পরে সবটা বুঝিয়ে বলবো। এর মধ্যেই কথা মনে মনে ভাবে পাচক মশাই কি তাহলে আমাকে ফলো করছিল? ফলো করতে করতে কোন অবধি পৌঁছেছিল পাচক মশাই? আমি তো আবার পেছনের দিকে খুব একটা তাকাইও নি। অগ্নি ভাবে যেভাবেই ও কথাকে বোঝাতে হবে, সবসময় আমি ওর পাশে আছি। ও যদি কোনো রহস্যের সমাধান করতে চায় করতেই পারে, কিন্তু আমার সেক্ষেত্রে প্রমাণ লাগবে। প্রমাণ ছাড়া কাউকে তো আর অবিশ্বাস করতে পারবো না। এর মধ্যেই অগ্নি বলে এই শোন, তুই যেমন আমাকে আর তোর কোনো কাজে নিচ্ছিস না, আমারও আর আমার কাজে তোকে দরকার নেই। কথা তখন চুপ করে রয়েছে। এর মধ্যেই ফোন করেছে মিস্টার রায় আর বলে এভি, আপনার সাথে আমার একটা মিটিং আছে টি লাউঞ্জের ব্যাপারে, আর অবশ্যই সাথে কথাগুলিকেও নেবেন। আর অগ্নি তখন বলে আচ্ছা ঠিক আছে। এরপর অগ্নি বলে শোন কথা, কালকে মিস্টার রায় আমাদের সাথে একটা মিটিং করতে চাইছে টি লাউঞ্জের ব্যাপারে। কথা তখন বলে এই কি বাচক মশাই, আপনি তো নিজেই বললেন যে আপনার কোনো কাজেই আর আমাকে দরকার নেই, এখন আবার এসব কথা বলছেন। অগ্নি তখন বলে জানতাম এবারে তো তোর ভাও বেড়ে যাবে, সেটা আমি খুব ভালো মতনই জানতাম। এরপরে যখন মিটিংয়ের সময় হয়ে গেছে, অগ্নি মিটিংয়ে চলে যায়। মিস্টার রায়কে বলে আপনি মিটিংটা কন্টিনিউ করুন, কথা একটু বাড়ির কাজে আটকে গেছে, আমি ওকে মিটিংয়ের সব ব্যাপারটাই বলে দেব। কিন্তু কোনোভাবেই আর মিস্টার রায় মিটিংটা কন্টিনিউ করতে চায় না আর বলে কথাগুলি ছাড়া এই মিটিংটা তো সম্ভবই নয়। তখনই অগ্নি বলে যা, এবারে তাহলে কি হবে? কিন্তু বলতে বলতে কথা চলে এসেছে আর বলে সরি মিস্টার রায়, একটু দেরি হয়ে গেল। এবার বলুন আপনি কি ব্যাপার নিয়ে কথা বলতে চাইছেন। মিস্টার রায় তখন বলে এই তো আপনি চলে এসেছেন, এবারেই পুরো ব্যাপারটা একটু খোলসা করে বলবো, আপনি না থাকলে পুরো ব্যাপারটা জমে না। এরপরই মিস্টার রায় কথার সাথে বিজনেস সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা করতে থাকে।